আসসালামু আলাইকুম। শীতের আয়োজনে আজকে থাকছে দুধ পুলি পিঠার রেসিপি। এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজার। যারা কখনো দুধ পুলি পিঠা তৈরি করেননি, এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে বাসায় বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন পিঠাটা খেতে কেমন হয়েছিল। পিঠার ভিতরে পুর তৈরি করার জন্য এখানে চালের সুজি নিয়েছি। আপনি চাইলে গমের সুজিটা ব্যবহার করতে পারেন। এবার সুজিটা শুকনো তাওয়ায় ভেজে নিব। কিছুটা লালচে করে সুজিটা ভেজে নিচ্ছি। এতে সুজি থেকে দারুণ একটা স্মেল পাওয়া যাবে। এই যে দেখুন, কিছুটা লালচে করে ভেজে নিয়েছি। সুজি ভেজে নেওয়া হয়ে গেলে অন্য একটা চুলায় হাফ কাপের মতো নারকেল কোরানো দিয়ে দিলাম। নারকেলটা ফ্রোজেন ছিল, এজন্য এটা কিছুটা শুকনো মনে হচ্ছে। ঠিক এই পর্যায়ে এর মাঝে চিনি যোগ করে দিচ্ছি। আমি এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করেছি। আপনি চাইলে সাদা চিনি অথবা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে পুরের মাঝে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিটা ভালোভাবে ব্যালেন্স হবে। সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুটা পানি দিয়ে দিলাম। এই যে এই পর্যায়ে ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে সুজি দিতে হবে আর এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। কোনোভাবে নাড়াটা বন্ধ করা যাবে না। আর একবারে সুজি না দিয়ে এভাবে একটু একটু করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। তাহলে আর সুজিটা দলা পাকিয়ে যাবে না, না হয় সুজিটা দলা পাকিয়ে যাওয়ার একটা চান্স থাকে। এই যে শেষবারের মতো সুজিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একটু দলা পাকিয়ে যায়নি। সুজি দিয়ে এই পুরটা তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বারবার নেড়েচেড়ে সুজিটা রান্না করে নিচ্ছি। এখন কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে, তাই নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, তাহলে নিচের দিকে সুজিটা লেগে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে পুরটা রান্না করে নিচ্ছি। সচরাচর কিন্তু দুধ পুলির মাঝে এভাবে পুরটা তৈরি করা হয় না, কিন্তু আমি এভাবেই করে নিচ্ছি। সাধারণত পুলি পিঠার জন্য যেভাবে পুর তৈরি করা হয়, দুধ পুলির জন্য কিন্তু ওইভাবেই পুরটা তৈরি করা হয়। কিন্তু আমি ভাবলাম ব্যতিক্রম কোনো কিছু করা যায় কি না। হুট করে এভাবে মাথায় চলে আসলো যে দেখি এভাবে তৈরি করলে পিঠাটা খেতে কেমন হয়। সচরাচর তো পুলি পিঠার মাঝে যেভাবে পুর তৈরি করা হয় ওভাবেই করে খেয়েছি, এভাবে একটু ট্রাই করলাম। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। একটা শক্ত পুর তৈরি করতে হবে। পুরটা নরম হলে কিন্তু পিঠার শেপটা দিতে একটু সমস্যা হবে। আর পুর তৈরি করে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এই যে চুলায় কিন্তু খুব ভালোভাবে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে পুর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। পিঠার ডো তৈরি করার জন্য এখানে 2 বাটি চালের গুঁড়া নিয়েছি। 2 বাটি পানি দিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর স্বাদমতো লবণ দিয়ে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। মাঝখান থেকে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে পানিটা উপচে না পড়ে। ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। যখন এরকম বলক চলে আসবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে পিঠার ডোটা তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে মসৃণ করে নিচ্ছি। এই অবস্থায় যেহেতু একটু গরম ছিল তাই এভাবে করে নিচ্ছি। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে হাতের সাহায্যে মথে ডোটা মসৃণ করে নিতে হবে। তারপর ওখান থেকে একটা অংশ নিয়ে পর্যাপ্ত পরিমাণে আবার কিছুটা চালের গুঁড়ো দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। তবে এই রুটিটা রেগুলার রুটি থেকে কিছুটা পুরু করে বেলে নিতে হবে। এতে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে। কৌটার মুখ নিয়েছি, এটা দিয়ে ছোট ছোট গোল গোল করে কেটে নিব। এজন্য রুটিটা যদি পুরোপুরি গোল না হয় তাতেও সমস্যা নেই। একই প্রসেসে এভাবে ছোট ছোট রুটি কেটে আমি খই পুলি পিঠার একটা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, চাইলে আপনি দেখে নিতে পারবেন। ওই খই পুলিটা খেতেও কিন্তু অনেক মজার। খই পুলি পিঠা আর দুধ পুলি পিঠা দুইটার ডো আর প্রসেসটা কিছুটা এক, তবে স্বাদ কিন্তু অনেকটাই ভিন্ন। এই যে এবার পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। কিছুটা পুর নিয়ে এভাবে দিয়ে তারপর হচ্ছে পিঠার মুখটা বন্ধ করে নিব। এই যে দেখুন, খুব সহজে কিন্তু কাজটা করে নেওয়া যাবে। ডোটা একটু নরম করে করেছি।
আর পিঠাটা যেহেতু একটু পুরু করে তৈরি করেছি তাই খুব সহজেই মুখটা বন্ধ করে দেওয়া গেছে। এই যে দেখুন। এবার একটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা একটু দেখে বুঝে নিতে হবে, বললে বুঝতে পারবেন না। এই যে দেখুন। পিঠাটা দেখতে কতটা কিউট লাগছে। আবার একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা আরেকবার একটু খেয়াল করে দেখুন। এই যে দেখুন কত সহজে ডিজাইনটা করে নেওয়া যাচ্ছে। এই যে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর পিঠাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবার পিঠা রান্না করে নিব। এর জন্য চুলা একটা হাঁড়িতে 1 লিটার মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পিঠাটা রান্না করার জন্য আমি যে গুড়টা ব্যবহার করেছি এই গুড়টা এক জায়গা থেকে আমি সংগ্রহ করেছি। এই গুড়টা তাদের হাতে বানানো ছিল, তবে আপনি বাজার থেকে গুড় কিনলে এভাবে করে নেবেন প্রসেসটা। এই যে দেখুন, একটা হাঁড়িতে গুড় দিয়ে তার মাঝে পানি দিয়ে তারপর গুড়টা ভালোভাবে গলিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর দুধের মাঝে ব্যবহার করতে হবে, না হয় দুধটা ফেটে যেতে পারে। আর আমি যে গুড়টা সংগ্রহ করেছি এটা একদম খাঁটি গুড় ছিল, খুব ভালো ছিল, যার জন্য দুধের মাঝে সরাসরি ব্যবহার করলেও দুধটা ফেটে যায়নি। গুড়টা ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর পিঠায় ব্যবহার করবেন। আর আমি যে মিশ্রণটা তৈরি করেছি এটা একদমই ঠিকঠাক। এই যে দেখুন কোনো সমস্যা হয়নি, দুধটা ফেটে যায়নি। যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এই কিউট কিউট পিঠাগুলো মিশ্রণের মাঝে দিয়ে দিব। এই যে বলক চলে এসেছে আর পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। 3-4টা বলক তুলে নিতে হবে। এই মিশ্রণটা খুব বেশি ঘন করা যাবে না। আর এভাবে ধরে ধরে কিছুক্ষণ পর একটু নেড়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। এই যে দেখুন ঠিক এরকম হলেই পিঠাটা তুলে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এই যে পিঠাগুলো কিন্তু একদমই ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয়নি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পিঠাটা আমার কাছে এত ভালো লেগেছে যে আমি দ্বিতীয়বার আবার তৈরি করেছিলাম। এই শীতে একবার হলো বাসায় ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।